প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভা মঞ্চে দাঁড়িয়ে একদম খোলাখুলি স্পষ্ট ভাষায় বীর দর্পে সাহস করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে একটা কমিউনিটি নাকি হিন্দুদের কয়েক সেকেন্ডের ভেতর 12টা বাজিয়ে দেবে। এই কথা বলার সাহস দেখিয়েছিলেন এই ভারতবর্ষে দাঁড়িয়ে, এই বাংলার বুকে দাঁড়িয়ে, হিন্দুদের মাঝে দাঁড়িয়ে হিন্দুদের ভয় দেখিয়ে এই কথা বলার সাহস দেখিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি, ভাইপোর পিসি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী নেই, কিন্তু কোনো সম্প্রদায় কি হিন্দুদের 1 সেকেন্ডে 12টা বাজাতে পেরেছে? না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে উল্টে তার নামে এফআইআর দায়ের হয়েছে। যদি এফআইআর দায়েরের পরে পুলিশ তদন্ত করে তার দোষ এবং দোষের প্রমাণ পায়, তাহলে ভয়ঙ্কর শাস্তি হতে পারে। কারণ এই মন্তব্য সংবিধান বিরোধী, এই মন্তব্য এই রাজ্যের কমিউনাল হারমোনি বা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছে এবং একটা সম্প্রদায়কে আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কেছে। অর্থাৎ চোর ভাইপো জেলে যাওয়ার আগেই কি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন? সেই কাউন্টডাউন বা কম্পিটিশন চলছে। প্রথমেই দেখব বিশেষ প্রতিবেদন, তারপর জিজ্ঞেস করব আগে জেলে কে যাবে, পিসি না ভাইপো, ভাইপো না পিসি, জেলে কে বেলে কে, প্রশ্ন করব। প্রথমে বিশেষ প্রতিবেদন। 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। ধর্মতলায় নাটুকে ধর্ণা মঞ্চ থেকে এভাবেই উস্কানি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ধর্ম সময়ের শুরু থেকে সহিষ্ণুতার বাণী ছড়িয়ে এসেছে, সেই ধর্মাবলম্বীদের বিরুদ্ধে এভাবে সাম্প্রদায়িক উস্কানি দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুধু এই একবার নয়, 15 বছর ক্ষমতায় থাকাকালীন সনাতনের অপমান করতে কোনো কসুর রাখেননি মমতা। কখনো তিনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, কখনো আবার দেবীপক্ষ সূচনার আগেই দেবীর চক্ষুদান করেন। সংখ্যালঘুদের ক্ষেত্রে তাঁর এই অবস্থান 360 ডিগ্রি ঘুরে যেত। তিনি তো ব্রাহ্মণ বাড়ির কন্যা বলেও নিজেকে দাবি করেছেন সাম্প্রতিক সময়। তাহলে কেন এমন আচরণ, তার নিজের মুখেই শুনুন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু উত্তরায় তার লাঠি খাওয়া উচিত। শুধুমাত্র ভোট ব্যাংক, সংখ্যালঘুদের একচ্ছত্র ভোট পেতে বছরের পর বছর ধরে সনাতনের অপমান করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা যাওয়ার শেষ লগ্নেও সেই অপমান করার অভ্যাস যায়নি তার। এবার তারই কর্মফল ভুগবেন তিনি। নাটুকে ধর্ণা মঞ্চ থেকে মমতা ব্যানার্জির উস্কানির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে। একটা কমিউনাল স্টেটমেন্ট দিয়েছিল ওনার নিজের স্বার্থের জন্য। কি স্বার্থ? স্বার্থটা হচ্ছে ওনার ভোট ব্যাংক দরকার, ওনার ভোট দরকার। উনি তো কোনো কিছুই তোয়াক্কা করেন না। ক্ষমতায় থাকা হিন্দু সাধুদের ওপর লাঠিচার্জ করিয়েছেন মমতা, হিন্দু ধর্মকে অপমান করেছেন। হিন্দুদের এক কাট্টা লড়াই মমতাকে ক্ষমতাচ্যুত করেছে, কিন্তু তাতেও কর্মফলের চক্র পূর্ণ হয়নি। হিন্দু ধর্মকে অপমান করে এবার গারদেও থাকতে হবে মমতাকে। পিসি আর ভাইপো একই সঙ্গে জেলে যাবে, প্রশ্ন করছে বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।